এঁচোড়ের সঙ্গে চিংড়ির কম্বিনেশনটা সেই মান্ধাতার আমল থেকে। এঁচোড় চিংড়ির সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি, তা আবার অত্যন্ত সহজ উপায়, অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনবে যেরকম। সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো চিংড়ি মাছগুলিকে, এবার সেদ্ধ করে নেবো এঁচোড়গুলি। এঁচোড়টাকে নুন, হলুদ আর একটু তেল দিয়ে প্রায় 60 থেকে 70% এর মতো এঁচোড়গুলিকে ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে এঁচোড়টা তুলে রেখে দেবো। এবার আঁচে কড়াই বসিয়ে তেল দিয়ে সোনালি করে আলুগুলিকে ভেজে নেবো। এবার ব্যাচ ওয়াইজ ভেজে নেবো এঁচোড়গুলিকে। এবার হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলিকে। এবার এতে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরের ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ এবং নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সাঁতলে নিয়ে দিয়ে দেবো রসুন এবং আদা বাটা। কষিয়ে নিয়ে দিয়ে দেবো বাদাম বাটা, টমেটো বাটা, কড়াইশুঁটি, মশলার মধ্যে দেবো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে কষাবো। কষিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো শুধু এলাচ, দিয়ে দেবো এঁচোড় এবং আলু। বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে হালকা জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি জিভে জল আনা অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি।